লাভপুরের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বীরভূমের লাভপুরে গোপালপুর গ্রামের কাছে একটি পুকুর পাড় থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি চালিয়ে গোপালপুর গ্রামের একটি পুকুর পাড়ের ঝোপ থেকে শুক্রবার সকালেই পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে বলেই জানা গেছে। ইতিমধ্যেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলি সংশ্লিষ্ট স্থানে মজুত রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বীরভূমের লাভপুর ব্লক এলাকায় একের পর এক বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তবে চলতি মাসের ভিতরেই লাভপুর ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তাজা বোমাগুলি উদ্ধার করেছিল পুলিশ, সেগুলোর প্রত্যেকটি স্থান ছিল পুকুরের পাড়, পুকুরের জলের মধ্যে। সেখানেই উঠছে প্রশ্ন, তাহলে কোথাও কি এবার নিছকে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে পুকুরের পাড় বা জলের মধ্যে ফেলে রাখা হচ্ছে বোমাগুলি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, পুরোটাই বিজেপির চক্রান্ত। বাইরে থেকে লোক নিয়ে এসে সব কাজ করছে বিজেপি, যদিও বিজেপির পাল্টা বক্তব্য অন্য কিছু বলছে। এটা বিজেপির চক্রান্ত ছাড়া কিছুই নয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বিজেপি 365 মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কাজ করে না। তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা 2026 নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। যেখানে বোমা রাখবে, যেখানে ঝামেলা সৃষ্টি করবে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে, নিশ্চিত থাকতে পারেন। আমাদের যেটু ধারণা, বীরভূম সংলগ্ন এরিয়া, ঝাড়খণ্ড এরিয়া, ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তাছাড়া পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সক্রিয়তার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটন হবে বলে আমি আশা করি। 26-এ বোমা নিয়ে রাজনীতি হবে নাকি? এত বোমা উদ্ধার হচ্ছে। যেমন বিজেপি কারা করছে এটা আমাদের ভাবতে হবে। বিজেপি করছে কারা? যারা বামফ্রন্টে হানমাত ছিল তাদের একটা অংশ বিজেপির ছত্রছায়ায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছে এবং বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। দেখুন, যে কোনো কথা বলে দিলেই তো আর হয় না। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে বিজেপির ভূমিকা, বিজেপি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জেলাতে যে বিক্ষোভগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতির বিরুদ্ধে এবং তৃণমূলের চুরির বিরুদ্ধে এবং লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে। এই যে লাগাম ছাড়া দুর্নীতি যেটা তৃণমূলের চলছে, প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পেরেছে। পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেওয়ার জন্য পুরো প্রস্তুত। তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে তাদের আর ডাল গলবে না। তাই তারা বাইরে থেকে নিয়ে আসছে বোমা, এই সন্ত্রাস সৃষ্টি করার জন্য। আগামী যে ভোট আসছে, আমাদের বিধানসভার যে ভোট আসছে, সেই ভোটে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করতে এবং আমাদের যে বিজেপি কর্মীরা আছে তাদেরকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাবার একটা সুন্দর পরিকল্পনা ছক চলছে। এবং ব্যাপারটা হচ্ছে যে ওরা যেটাই নিজেরা ধরা পড়ে সেটাই বিজেপির ঘাড়ে ফেলে দেয়। কিন্তু বিজেপি কি, বিজেপির ভূমিকা কি, তারা তো নিজেরাই বলে যে বিজেপির কোনো সংগঠন নাই, বিজেপি সব ভিতুর দল। তাহলে বিজেপি যদি ভিতুর দল হয় তাহলে বোম এনে কি তারা সন্ত্রাস সৃষ্টি করবে? আমাদের বিজেপি পার্টি এই কালচারে বা এই সংস্কারে শিক্ষিত নয়। আমাদের সংস্কার আলাদা। হ্যাঁ, আমরা মানুষের পাশে, মানুষের উন্নয়নের স্বার্থে, আমরা দেশের স্বার্থে, দশের স্বার্থে, হ্যাঁ, আমরা লড়াই করেছি। আমাদের দেশ আগে, হ্যাঁ, এবং আমরা এই লড়াই আমাদের চলে যাবে। আর তৃণমূলের কে কী বলল সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তার হিসাব বিধানসভা ভোটে দিয়ে দেবে।